আসলে সামনে হিজাব পরছেন, পেছন দিকে আমাদের দিকে একটু ভালোবাসা নেই। টোটালি মুসলিম সম্প্রদায়ের লোকেদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী চিটিং করছেন, ইনডাইরেক্টলি চিটিং করছেন। অম্বিকা কালনা, বিজার আমার ঘর, দাম হয় তো লড়লে। মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, এখন ভিড় কমে গেছে তাই বলছি, কারণ আমি একজন ভারতের নাগরিক, সুতরাং আমি চাই না ভারতে কোনো অশান্তি হোক। বর্তমানে মুখ্যমন্ত্রীর অফিস আজকে পুরো বন্ধ ছিল। আমাদের ডেপুটেশন নিয়ে যাওয়ার সময়ই বলে দিলেন মুখ্যমন্ত্রী অফিস বন্ধ আছে, তাই ওখানকার ডিএসপি সাহেব এই অফিসে আমাদের থেকে ডেপুটেশন নিলেন, এটাই বাস্তব। কিন্তু আমি কেন মাইক্রোফোনে বললাম না, তার কারণ আমি একজন ভারতীয়, আর ভারতের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমার নৈতিক কর্তব্য, তাই আমি এত মানুষের সামনে সেই প্রকৃত সত্য কথাটা বললাম না। এখন বলছি এই কারণে, সত্যি তো লুকোনো যাবে না, এখন তো আর ভাইলেন্স হবে না, এখন তো সবাই চলে যাচ্ছে, তাই আমার এক কাজে দুটো কাজ হলো। হ্যাঁ না, কিন্তু আমরা ধোকা দিইনি, আমরা ডিএসপি স্যারের নাম্বার নিয়ে এসেছি, উনি সোমবারে পাঠিয়ে দেবো বলেছেন, যদি পাঠিয়ে দেয় তাহলে ভালো, না হলে একটা কথাই বললাম, এ তো আবি টেলার হ্যাই, পিকচার আবি বাকি হ্যায়। ডিএসপি স্যার নাম্বার দিয়েছেন, উনি বলেছেন সোমবারে পৌঁছে দেবেন, এবং ডিএসপি স্যার তার একটা রিসিপ্ট কপি আমাদের দিয়েছেন। সুতরাং এটা সম্পূর্ণ ডুপ্লিকেটও নয়, আবার সম্পূর্ণ সত্যও নয়। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য দুটো কপি দিয়ে আসা হয়েছে খামের মধ্যে, সেই দুটো কপি থেকে একটা কপি মুখ্যমন্ত্রীর রিসিপ্ট কপি হয়ে আমাদের কাছে আবার রিটার্ন আসবে। ওনার নাম্বার আমার কাছে দিয়েছেন। জেগে জেগে স্বপ্ন দেখার মতো ভাবছি, তবে এই আন্দোলন আর ছাড়বো না। অনেক ধাক্কা খেয়েছি, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন ছাড়ার আর প্রশ্নই নেই। সুতরাং আজকে নয়তো কাল 26 আসতে অনেক দেরি, তার আগে কিন্তু যদি সজাগ না হন তাহলে কিন্তু কপালে কষ্ট আছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আমাদের যে ওবিসি এ বি ক্যাটাগরি, আমাদের নামে ওবিসি, সেখানেও চিটিং। অ্যাকচুয়ালি টোটালি মুসলিম সম্প্রদায়ের লোকেদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী চিটিং করছেন, ইনডাইরেক্টলি চিটিং করছেন। রাজ্য সরকারের টাকা থেকে কোনো হ্যাঁ, রাজ্য সরকারের কোষাগার থেকে কোনো মন্দির মসজিদ কেউ করতে পারে? আরে সংবিধান বলে যে একটা জিনিস আছে, এটা তো মানেই না। রাজ্য সরকারের পয়সা থেকে রাস্তা হওয়া দরকার, হসপিটাল হওয়া দরকার, স্কুল কলেজ হওয়া দরকার, সে জায়গায় প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়ে মদের দোকান চালু হয়, এরপর আর কি বেশি বলবো। সুতরাং আমাদের দাবি, যদি সরকারি পয়সায় মন্দির হয়ে থাকে তাহলে মসজিদ কেন হবে না? আমরাও তো ভারতের নাগরিক, আমাদের দায়িত্ব আমাদের বুঝিয়ে দিন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিন, একদম স্পষ্ট কথা। তখন বলা হতো যে বামফ্রন্ট মুসলিমদের বঞ্চিত করছে, এখন আলটিমেটলি দেখা যাচ্ছে এই সরকারের আমরা বেশি মুসলিমরা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, বাম সরকার যেমন ছিল একটু পেতাম, তবে ওরা ডাইরেক্ট খেত, আর আমাদের একটা ইনডাইরেক্টলি ব্যাপার চলছে। আসলে সামনে হিজাব পরছেন, পেছন দিকে আমাদের দিকে একটু ভালোবাসা নেই। তাই আমি বলছি দিদি, এখনো 2026 আসতে অনেকটা দেরি আছে, এই ভাইদের কথা চিন্তা করুন, না হলে যে ভাইয়েরা 37 বছরের বামকে হটাতে পেরেছে, আপনাকেও কিন্তু হটাতে পারবে দিদি, অবশ্যই এটা মনে রাখবেন। বাংলাতে কিন্তু প্যাকেজ বিক্রেতাকে মারা হলো, হ্যাঁ হ্যাঁ, শুধু বাংলায় প্যাটিস বিক্রেতা নয়, সব থেকে বড় জিনিস কেমন নাটক দেখুন, প্যাটিস বিক্রেতাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিলেন। আমরা বললাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করেছে, রাত্রির বেলায় জামিন দিয়ে দিলেন, আবার গলায় মালা পরিয়ে দিলেন অন্য দলের লোক। তাহলে এ কেমন কথা হলো? সে তো শাস্তি পেল না, উল্টে সে আবার সাহস বেড়ে গেল তার, সে এই ধরনের কাজ আরো বেশি করবে। সুতরাং এমন দয়া করে দিদি, এমন মুসলমানদের ভালো কাজ আর আপনাকে করতে হবে না, পারলে তাকে প্রকৃত সাজা দেন, নচেত আপনি দেবেন না, আমরা আমাদের দেখে নেব। মুসলিম সমাজকে একটাই বার্তা দেবো, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কুরআন এক, আমাদের হজ এক, আমাদের জাকাত এক। সুতরাং নিজেদের জীবন যুদ্ধের অধিকার বুঝে নেওয়ার জন্য আমাদের সকলকে এক হয়ে লড়তে হবে, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। বিভিন্ন সংগঠন এখানে একটু ষড়যন্ত্র চলছে,
ওটা দেশ কিন্তু কাঁপবে, কিন্তু ইউনিট হচ্ছে না। ইউনিটে হচ্ছে না কারণ ষড়যন্ত্র চলছে। যাকেই আমরা আমাদের মাসিয়া ভেবে গদিতে বসাচ্ছি সে তো লাল বাতির লোভে পাল্টি মেরে দিচ্ছে, আর আমরা চুপ করে ঘরে বসে আছি। আমাদেরও দোষ আছে এর মধ্যে। আর কিছু কিছু প্রশ্ন করছে, আপনাকে প্রশ্ন করছে, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, বাংলাদেশে একজনকে মারা হলো সংখ্যালঘুকে, কি বলবেন? এটা তো আমার হামেশা আমাদের এখানে সংখ্যালঘু মনে হচ্ছে, আর আজকে যারা চিৎকার করছে তারা কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে কিন্তু শুনুন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়া সব থেকে নিন্দনীয়, সে ভারতেই হোক আর বাংলাদেশি হোক। কিন্তু আফগানিস্তানি হোক, বর্তমানে ভারতের কিছু রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংখ্যালঘুকে অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে ভারতবর্ষের সংখ্যালঘুকে অত্যাচার করছে। আসলে এক কথাই বলা চলে, সে অপরের গু দেখতে গিয়ে তার পিছনের গুটাই সে দেখতে ভুলে গেছে। বিহারে একজন কাপড় বিক্রেতাকে যেভাবে তার ধর্ম দেখে জাতি দেখে নৃশংসভাবে হত্যা করা হলো, সেখানে তাদের প্রশ্ন নেই। প্রশ্ন কোথায়? বাংলাদেশ। আবারও একবার বলছি, বাংলাদেশ মানে অনেক দূর, বিহারের থেকেও অনেক দূর। আসলে চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আর এই চক্রান্তের কারণ একটাই, আমাদের ইউনিটি নেই। যেদিন ইনশাল্লাহ আজকের মতন আমরা ইউনিটি হয়ে লড়তে পারবো, কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, বিহারের নীতিশ কুমারও ভয় খাবে ওই মহিলাদের হিজাব ধরে টানা, এবং ভারতের কেন্দ্র সরকারও ভয় পাবে যে এই মুসলিমদের ঘাঁটানো যাবে না, যারা 250 বছরের ইংরেজ শাসনকে ধুলোয় মিশিয়ে দিয়ে দেশকে আজাদ করেছিল। কি বলবেন? এই মুহূর্তে নির্লজ্জকে তো ইয়ে করা দরকার, ওই ইস্তফা দেওয়া দরকার। ও নির্লজ্জ বলে বসে আছে। আমি যদি এরকম ভুল করে ফেলতাম ক্ষমা চেয়ে নিজেই ইস্তফা দিতাম। আসলে বুড়ো বয়সে ভাম হয়ে গেছে। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে, ওই বিজেপিদের সঙ্গে থাকে, আর বিজেপিরা ওই নারীদের সম্মান দিতে জানে না, এটা ছোঁয়াচে রোগ, আর সেই রোগটা ওই বিজেপির সঙ্গে থাকে বলে ওকেও লেগে গেছে। একদম ঠিক ঠিক। পিছনে কেউ থাকলে কি ধর্ম নিরপেক্ষ হতে পারে? হ্যাঁ, পারবে না, অসম্ভব অসম্ভব অসম্ভব। ওটা পুরো মিথ্যা কথা। হ্যাঁ, পুরো মিথ্যা। মিথ্যা। তাও আপনার নাম পরিচয়? আমার নাম আমজেদ আলী। পরিচয় দিলে আবার অ্যাটাক হবে না তো? তবুও বলে দিই, डर मेरा जिंदगी में नहीं है। मेरा नाम আমজেদ আলী, পূর্ব বর্ধমান, অম্বিকা কালনা, বিজার আমার ঘর। দম है तो लड़ ले।